এই মুহূর্তে আমি এখন রয়েছি খুলনার শিববাড়ি মোড়ে। শিববাড়ি মোড়ে আজকে একটা বিশেষ দিন, ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহার দিন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। তো এই বিশেষ দিনে আমি শিববাড়ি মোড়ের আজকের দুপুর 1:30 চিত্র দেখাচ্ছি। দেখেন কতটা নিরিবিলি, কোনো জ্যাম নেই, নির্ঝঞ্ঝাট, এবং মোড়টা সম্পূর্ণভাবে ফাঁকা এবং সব ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সব কিছু বন্ধ। আমার খুব ভালো লাগতেছে, চমৎকার লাগতেছে, সুন্দর লাগতেছে আজকের পরিবেশটা। এত নিরিবিলি, এত ফাঁকা, যা কল্পনাও করা যায় না। মনে হয় যেন একদম প্রত্যন্ত গ্রামে আছি। কিন্তু এটাই হচ্ছে খুলনার কিন্তু একটা প্রাণকেন্দ্র। আর সেই প্রাণকেন্দ্র এই হচ্ছে অবস্থা। যাক, এরকম নিরিবিলি পরিবেশ থাকতে কে না চায়। যাই হোক, সবাই গ্রামে দৌড়াইছে, আর আমি বিশেষ প্রয়োজনে, বিশেষ কারণে এই খুলনা শহরে আজকে আছি। হয়তো আরও একদিন থাকবো। তো কিছুক্ষণ আগে কুয়েট বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, একটু পরে আবারও আরেকটা জায়গায় আপনাদের নিয়ে যাব। দেখি ওই জায়গাটা কতটা নিতে পারি। এর কারণ হচ্ছে যে আজকে যেহেতু সরকারি ছুটি, গণগ্রন্থাগার এটাও অবশ্যই ছুটিতে আছে। বিভাগীয় জাদুঘর আছে সামনে। খুব ইচ্ছা আছে খুলনার জাদুঘরটা একটু দেখার, যেহেতু আমরা জাতীয় জাদুঘর ঢাকা আমি দেখেছি, কিন্তু খুলনার জাদুঘরে আমার সত্যি কথা কি এখনও ঢোকা হয় নাই। তো দেখি সামনে গিয়ে ঢোকার সুযোগ হয় কিনা, জাদুঘরগুলো ওপেন আছে কিনা। থাকলে আমার কপালও ভালো, আর আপনাদের হয়তো কিছু কিছু চিত্র দেখাইতে পারবো। তো যাই হোক, বন জঙ্গল, লতা পাতায় বৃষ্টিত একদম গ্রামীণ পরিবেশ। এই জন্যই আমার এত ভালো লাগে খুলনাকে। মনে হচ্ছে যেন নিজের বাড়ি, নিজের ঘর। কিন্তু দুর্ভাগ্য, বছরে একবার আসারও সুযোগ হয় না, কিন্তু ভালো লাগে। আচ্ছা, আমি বিভাগীয় জাদুঘরের দিকে আগাচ্ছি। এখন জাদুঘরটা যদি ওপেন থাকে আপনাদের দেখাইতে পারবো, আর না থাকলে তো আমার এবং আপনার জন্য ব্যাড লাক। নীলকণ্ঠ গাছ, শিব ঠাকুরের প্রিয় ফুল। ফুল দেখি না, একটা কলি দেখি। তাহলে আপাতত আবারও রাখছি, দেখি জাদুঘরটা ওপেন আছে কিনা, তখন আপনাদের আবার জাদুঘরের চিত্র দেখাবো। ধন্যবাদ সবাই। জাদুঘরের একটা পাশ অন্তত দেখাচ্ছি। বন্ধ 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 বন্ধ। দুর্ভাগ্য আমারও, আপনাদেরও। আচ্ছা, ধন্যবাদ।